কি ব্যাপার, তুমি এখানে পরীক্ষা দিচ্ছ না? আমারও তো সে একই প্রশ্ন, তুমি পরীক্ষা দিচ্ছ না? প্রশ্নটা আমি আগে করেছি মুরাদ, উত্তরটাও আমি আগে চাই। সবাই যখন পরীক্ষা হলে তুমি বাইরে কেন? তুমি তো জানো আমি একটা ভালো ছাত্র, পরীক্ষা দেওয়া মানেই পাশ করে বেরিয়ে যাওয়া। আর এত তাড়াতাড়ি ভার্সিটি ছেড়ে গিয়ে আমার ক্যারিয়ার নষ্ট করতে চাই না। মানে? এই সহজ কথাটা বুঝতে পারছো না? আমি এখন ছাত্র সংসদের জিএস, এখন যদি পাশ করে বেরিয়ে যাই তাহলে ভিপি হব কি করে? আশ্চর্য, ভিপি হবার জন্য তুমি পরীক্ষা দেবে না? আবার আশ্চর্য? আরে বোঝার চেষ্টা করো, পরীক্ষা দেবে তারা যারা তাড়াতাড়ি পাশ করে দ্রুত একটা চাকরি করবে। আমার বাবার যে অগাধ সম্পত্তি, তাতে চাকরি করার কোনো দরকার নেই। তোমার দরকারটা কি শুনি? আমার দরকার রাজনৈতিক ভবিষ্যৎ। ভিপি হয়ে কলেজ থেকে বের হলে তার দামই আলাদা। এমপির নমিনেশন পেতে পারবো, বলা যায় না মন্ত্রী হয়ে যেতে পারি। সেই সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করে আমি পরীক্ষা দিতে পারি না। আগামীবার ভিপি নির্বাচিত হয়ে তারপর পরীক্ষা দেব। শিউলি, এবার বলো তুমি পরীক্ষা দিলে না কেন? ভেবেছিলাম বিকেলে তোমার সঙ্গে দেখা করেই সব তোমাকে বলবো, কিন্তু বান্ধবীর সাথে দেখা করতে এসে এখনই যখন তোমাকে পেয়ে গেলাম, তখন আর আমাকে বিকেলে আসার কষ্টটা করতে হচ্ছে না। বুঝলাম, বিকেলে তোমার দেখা পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে, তাই না? শুধু বিকেলেই নয়, আগামী 3 মাস তুমি আমাকে দেখতে পাবে না। কারণ? তুমি তো জানো, অনার্স পাশ করে আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, পাশও করেছি, ভাইভাতেও পাশ করেছি। এবার ট্রেনিং এ যেতে হবে। কবে, কখন? কাল সকালে। কালই? ইয়েস, কালই। এই 3 মাস তুমি তোমার রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো, আমি ট্রেনিং শেষ করে এসে তোমার হাতে হাত করা পরাবো। গুড, ভেরি গুড। আর এটা হবে আমার রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট। আরে 2-1 জেলে টেলে না গেলে বড় নেতা হওয়া যায় না। দুঃখিত, হাত করা পরিয়ে আমি তোমাকে জেলে ঢোকাবো না, সোজা বাসর ঘরে। তোমার ছলনার ফাঁদে পড়ে আমি আমার রাজনৈতিক ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না। মুরাদ ভাই, আপনার চিঠি। আমার চিঠি? সব সন্তানের জন্যই সব বাবা মায়ের দোয়া থাকে, কিন্তু সব সন্তান ভালো রেজাল্ট করতে পারে না। আর যোগ্যতা আছে বলি আমি আমার এই জাহানারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে একটা গুরুত্বপূর্ণ পদে তোমাকে চাকরি দিয়েছি। এই মাস থেকে তোমার বেতন আরো বাড়িয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। আমাদের চিফ অ্যাকাউন্টেন্ট সাহেব বৃদ্ধ হয়েছেন, কিছুদিনের মধ্যেই তিনি রিটায়ার করবেন। এখন থেকে সবকিছু তোমাকেই দেখাশোনা করতে হবে। ওনার রিটায়ার করার পর তুমি হবে আমার কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট। কিন্তু স্যার, এই কোম্পানিতে আমার চাইতে সিনিয়র আরো অনেকেই আছেন, তাহলে আমাকে চিফ অ্যাকাউন্টেন্ট পদে দিলে ওনারা মন খারাপ করবেন। তাতে আমার কিছু যায় আসে না মাসুদ, এটা সরকারি অফিস নয় যে প্রতিদিন হাজির হলেই বছর বছর বেতন বাড়বে, প্রমোশন হবে। এটা আমার ব্যক্তিগত গড়ে ওঠা এক বিশাল প্রতিষ্ঠান, আর আমি সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এখানে আমি যা বলবো তাই হবে। যাও, কাজে যাও। আমি অ্যাকাউন্ট সেকশনে সব বলে দিচ্ছি, তুমি চিফ অ্যাকাউন্টেন্ট সাহেবের কাছ থেকে সবকিছু বুঝে নাও। দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিউলি, তুমি? অবাক হলে মনে হয়? অবাক হবো না মানে? আর 3 মাস হলো তোমরা দুজন নিখোঁজ। আমরা দুজন? হ্যাঁ, তুমি আর মুরাদ। আমরা ধরে নিয়েছি তোমরা ভেগেছ, কোথাও গিয়ে হানিমুন করছো। ভয়ে তোমার পুলিশ বাবার সঙ্গে যোগাযোগ করিনি। এসব কি বলছো মাসুদ? আমি তো পুলিশের ট্রেনিং এ গিয়েছিলাম, মুরাদ বলেনি কিছু। কি বললে? পুলিশের ট্রেনিং এ? হ্যাঁ, পরশুদিন ফিরেছি। হোস্টেলে খোঁজ নিয়ে জানলাম 3 মাস ধরেই মুরাদ নিখোঁজ। তুমিও রুম ছেড়ে দিয়েছো। তারপর একজনের কাছ থেকে তোমার অফিসে ঠিকানা পেয়ে চলে এলাম। আমার মনে হচ্ছে মুরাদের কোনো বিপদ হয়েছে। এখন তো তাই মনে হচ্ছে। আচ্ছা, ও যদি অফিস চলাকালীন সময়ে তোমার মেসেজ যায়? এটা কোনো সমস্যা নয়,
মেসে লতিফ আছে, ওর কাছে গেলে আমার ঠিকানা পাবে। লতিফের অফিস নেই? ওর নাইট ডিউটি, দিনের বেলা মেসেই থাকে। আহ,